গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হে হত কলির জীব, এই কলি যুগে তোমাদের যাগ যজ্ঞ ব্রত ধর্ম তপস্যা তোমাদের কিচ্ছু বলতে হবে না। প্রাণ ভরে বিশ্বাসের ডালি নিয়ে তোমরা হরিনাম করো, হরি কথা কও। তাহলে প্রত্যেক বৎসর আপনাদের গ্রামে হরিসভা হয়, শুধু আপনাদের না, প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিসভা। এখন তো ইউটিউব খুললে প্রত্যেকের হাতে হাতে ফোন, হাজার হাজার কীর্তনিয়া বেড়েছে, হরিনাম বেড়েছে, ভক্তি বেড়েছে। তাহলে বলুন, এত কীর্তন শুনছি, এত কীর্তন দল আসছে, কিন্তু মনের জ্বালা যন্ত্রণা কমছে কোথায়? জ্বালা যন্ত্রণা ভব সমুদ্র আমরা পার হতে পারছি কোথায়? সকালে উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, কোমরের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, স্বামীর জ্বালা, স্ত্রীর জ্বালা, ছেলে মেয়ের জ্বালা। এই জ্বালা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? কারণটা কি? বলে আমরা হরিনাম শুনি বটে, হরিনাম করি বটে, কিন্তু হরিনাম শুনলে করলে শুধু হবে না, আমাদের হরিনামের প্রতি বিশ্বাসটা নেই, বিশ্বাসটা কম, জানেন? এই জন্য চরিতামৃতে কৃষ্ণদাস গোস্বামী পাদ বললেন, কৃষ্ণ নাম করুন আর কৃষ্ণ নাম দেন আর কৃষ্ণ নাম শুনুন, আগে আত্মবিশ্বাস তৈরি করুন। বলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। বলে বিশ্বাস যার আছে ভগবান তার আছে, বিশ্বাস যার নাই ভগবান তার ধারে কাছেও নাই। এই যে মায়েরা, জীবন নামে এক ব্রাহ্মণ, বাড়ি কোথায়? নদিয়াতে। জীবন চক্রবর্তী ব্রাহ্মণ। এই জীবন চক্রবর্তীর বংশ পরম্পরায় তারা শিব ভক্ত। দাদু শিবের আরাধনা করে গিয়েছে, বাবা শিবের আরাধনা করে গিয়েছে, আবার এই জীবন চক্রবর্তীও শিবের আরাধনা করেই যাচ্ছে প্রতিনিয়ত। একদিন শিবের মাথায় বিল্লপত্র আর জল দিয়ে বলছে, প্রভু একটা কথা না বলে পারছি না, তুমি সত্যি আছো তো না নেই? আমার মনে হয়, আমার বিশ্বাস তুমি আমাদের কাছে নেই। কেন? কারণ দাদু তোমাকে সেবা দিয়েছে, বাবা সেবা দিয়েছে, তার পরবর্তী জেনারেশন আমি। তাহলে প্রভু তুমি তো অল্পতে সন্তুষ্ট হও, তোমার আরেক নাম আশুতোষ, তুমি যদি অল্পতে সন্তুষ্ট হও, আমার ঠাকুর দাদা না খেতে পেয়ে মারা গিয়েছে, আমার বাবাও না খেতে পেয়ে মারা গিয়েছে, কিন্তু তোমায় সেবা ছাড়িনি। কিন্তু দাদু ঠাকুরদা যা ভুল করেছে, এ ভুলটা আমি করতে চাই না। কেন? আমার বিশ্বাস তুমি শুধু পাষাণ মূর্তি হয়ে আছো, তোমার মধ্যে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। তোমার প্রতি আমার বিশ্বাস হারিয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছি। শোনো প্রভু মহেশ্বর, এক সপ্তাহ তোমাকে সময় দিলাম, এক সপ্তাহের মধ্যে তুমি যদি, এই যে আস্তে বসুন বসুন, এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহের মধ্যে তুমি যদি আমাকে ধন ঐশ্বর্য বিষয় সম্পদের মালিক যদি তুমি না করো, ধনী না করো, তাহলে এক সপ্তাহ পর থেকে তোমার সেবা দেব না, দেব না, দেব না। দেখি তুমি কেমন পাষাণ প্রভু। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে 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 যখন 6ষ্ঠ দিন অতিবাহিত, শিব স্বপ্নে ওই জীবন চক্রবর্তীকে দেখা দিয়েছে। স্বপ্নে জীবন চমকে উঠেছে। কে? জীবন, তুই আমাকে বিশ্বাস করলি না? তুই আমাকে না বিশ্বাস করে আমাকে না খেতে দিবি আগামী কাল থেকে? বেশ, তুই ধনী হতে চাস, তাহলে এক কাজ কর বাবা, ধনী যদি হতে চাও তাহলে এই নদিয়াতে তোমাকে থাকতে হবে না, তোমাকে যেতে হবে বৃন্দাবন। এই যে এই বিজ্ঞাপনটা কোথাকার বিজ্ঞাপন? হ্যাঁ, এখানকার এই আসলে বিজ্ঞাপন।
কীর্তন চলাকালীন আমি কমিটিকে শ্রদ্ধেয় কমিটিকে আমি বারবার অনুরোধ করব, কোনো চা কফি মুড়ি এই কাগজ বিজ্ঞাপন এগুলো দেবেন না। আমার যেমন অসুবিধা হয়, যারা শোনে তাদেরও অসুবিধা হয়, এগুলো করবেন না দয়া করে। এই জীবন চক্রবর্তী ভগবান ওই বাবা শিব স্বপ্নে বলছে, তুমি যদি ধনী হতে চাও তাহলে তোমাকে গৃহে থাকলে হবে না, তোমাকে যেতে হবে নদিয়া, এই বৃন্দাবন। বৃন্দাবনে যমুনার পারে এক ধনী মানুষ আছে, ধনী ব্যক্তি আছে, তার কাছে যদি তুমি পৌঁছাতে পারো তুমি ধনী হয়ে উঠবে। কি নাম? কি নাম তার? বলে তার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করো। এই সনাতন গোস্বামী ভীষণ ধনী, আর এই সনাতন গোস্বামীর যদি কৃপা হয় তুমিও ধনী হয়ে যাবে। কোন সনাতন গোস্বামী জানেন? কোন সনাতন গোস্বামী? যে সনাতন গোস্বামী হুসেন শাহের প্রধানমন্ত্রী ছিলেন, যখন গৌর চরণ পেলেন সবকিছু টাকা পয়সা ধনৈশ্বর্য ফেলে তিনি ভিখারি হয়ে বৃন্দাবনে চলে গেলেন। হ্যাঁ, এই সনাতন গোস্বামী শেষ বয়সে কি হয়েছিল জানেন? এই সনাতন গোস্বামী শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। সনাতন গোস্বামী ভগবানের সাথে কথা বলতেন, তাই এই জীবন চক্রবর্তী ওই সনাতন গোস্বামীকে খুঁজতে 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 বৃন্দাবনে গিয়েছে। যমুনার পরে এক মাকে দেখতে পেয়েছে, বৃদ্ধা মা। এই যে মা, ও মা, আরে তোমাকে বলছি মা, ওই তুমি সনাতনকে চেনো মা? সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনার পরে থাকে। সনাতন গোস্বামী নাকি ভীষণ ধনী ব্যক্তি। আর বাবা শিব আমাকে স্বপ্নে দেখা দিয়েছে, ওই সনাতন গোস্বামীর যদি কৃপা হয় তাহলে আমিও ধনী হয়ে যাব। মায়েরা, বৃন্দাবনের সেই বৃদ্ধা মা বলছে, পাগল হয়েছে? তুমি কোন সনাতনের কথা বলছো সেটা আমি বলতে পারবো না, কিন্তু যমুনার পারে যে সনাতন থাকে, আমরা যে সনাতনকে চিনি, সে তো কামাল ভিখারি, পাতার কুঠিরে থাকে, কোনোদিন খাওয়া হয় কোনোদিন খাওয়া হয় না। আর কোন সনাতনের কথা বলছো? আরে বাবা, যমুনার পারে যে সনাতন, হ্যাঁ ওই তো সনাতন গোস্বামী। বাবা শিব কি মিথ্যে কথা বললো? তাহলে স্বপ্ন যখন দেখা দিয়েছে, যা একটু দেখা করে আর সময়েরা বেশ গিয়ে দেখলেন পাতার কুঠিরে নয়ন মুদ্রিত অবস্থায় প্রাণ গোবিন্দ শ্রী চরণ বন্দনা করছে, আর তারই চরণ তলে গিয়ে বসে পিছন থেকে ডাকছে, বাবাজি বাবাজি। কে? আমি জীবন। জীবন? তোমাকে তো চিনি না বাবা, কোথা থেকে আসছো? আমি অনেক দূর থেকে আসছি। বাবাজি, তা কেন এলে এখানে আমার কাছে হঠাৎ কেন? আসলে আমার বাড়িতে আমার ঠাকুর দাদা শিব ভক্ত ছিল, আমার বাবা শিব ভক্ত ছিল, আর আমিও শিব ভক্ত। কিন্তু বাবাজি আমাদের ঠিক মতো খাওয়া হয় না, মাটির ঘর, কুড়িয়ে ঘর, ঠিক মতো এলাকা পোশাক কিনতে পারি না। ওই শিবকে সেবা দিতে দিতে পুরো ভিখারি হয়ে গিয়েছি। শিবের কি মনে হয় না একটু ধন সম্পত্তি, একটু ধনী করার আমাদের? তাই আমি বলেছিলাম শিবকে যে এক সপ্তাহ সময় দিলাম, যদি এক সপ্তাহের মধ্যে আমাকে ধনী না করো আমি তোমাকে সেবা দেব না। তাই শিব স্বপ্নে আমাকে বলল যে ধনী যদি হতে চাও, বৃন্দাবনে একটা ধনী মানুষ আছে যার নাম সনাতন গোস্বামী। ওই সনাতন গোস্বামীর কাছে যাও, সনাতনের যদি কৃপা হয় তুমি ধনী হয়ে নিবে। তাই তো বাবাজি তোমার কাছে এলাম, তোমার কাছে এলাম। সনাতন গোস্বামী বলছি, কি বলছো? তুমি দেখছো না আমি পাতার কুঠিরে থাকি, পর্ণ কুঠিরে থাকি, আমি নিজেই থাকি। কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না আমার। প্রত্যেক দিন 5টা বাড়িতে ভিক্ষা করি গোবিন্দ সেবার জন্য। আর আমার তো কিছু দেওয়ার ক্ষমতা নেই, তোমার কি দেবো আমি? যাও তুমি ফিরে যাও। তুমি ভুল স্বপ্ন দেখেছো, যে স্বপ্নটা দেখেছো সম্পূর্ণ ভুল। ভুল স্বপ্ন দেখলাম আমি। বেশ, চলে আসছে। হঠাৎ সনাতন গোস্বামীর একটা কথা মনে পড়ে গিয়েছে।
কিছুদিন আগে যমুনার পারে একটা পরশমণি দেখতে পেয়েছিলেন এই সনাতন গোস্বামী। সেই পরশমণিটা গর্ত করে মাটিতে পুঁতে তারপর মাটি চাপা দিয়ে চলে এসেছে সনাতন গোস্বামী। মনে পড়েছে বাবা শিব তো মিথ্যা কথা বলবে না, আমার কাছে পাঠিয়েছে মানে ওই যে পরশমণিটা নিশ্চয়ই ওকে দেওয়ার জন্য পাঠিয়েছে। হ্যাঁ জীবন, আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কপাল ভালো, যদি পাওয়া যায় দেখবো আমি। চল, জীবনকে নিয়ে গেলে গিয়ে বলছে এখানে মাটিটা খনন করো, মাটিটা খনন করে দেখো কিছু পাও কিনা। তা জীবন মাটি খনন করে দেখলেন একটা পরশমণি, মানে পরশ পাথর। বলে এই যে পরশমণি, বলে হ্যাঁ এই পরশমণি, তোমার কোনো কিছুর অভাব থাকবে না, যে লোহাকে ছোঁয়াবে সোনা হয়ে যাবে। যাও তুমি গৃহে ফিরে যাও, চলে যাও, আর তোমার কোনো কিছুর অভাব থাকবে না। ওই পরশমণিটা হাতে করে নিয়ে জীবন আসছে আর মনে মনে চিন্তা করছে বাবা শিব তো মিথ্যে কথা বলবে না। বলল যে সনাতন গোস্বামী ভীষণ ধনী, যে গোস্বামী পরশমণিকে তুচ্ছ মনে করে দেয়, যে সনাতন পরশমণিকে তুচ্ছ মনে করে, তাহলে বাবা শিব নিশ্চয়ই পরশমণির থেকেও দামি রত্ন কিছু ওকে দিয়েছে, ওনাকে দিয়েছে। যে রত্ন পেয়ে ধনী হয়েছে পরশমণি তুচ্ছ মনে করে, তা সেই পরশমণিটা আমি নেব কেন? দেখি কোন ধনে ধনিত হয়েছে, ধনী হয়েছে আমি জানতে চাই। ফিরে এলেন বাবাজি। জীবন তুমি ফিরে এলে? বলছে বাবাজি সত্যি কথা বলুন। বাবা শিব মিথ্যে কথা বলবে না, মিথ্যে বলছো তুমি। কেন? সত্যি বলো। যে পরশমণিকে তুচ্ছ মনে করে তার কাছে আরো অনেক দামি রত্ন নিশ্চয়ই থাকে, সেই দামি রত্ন আমি নিতে চাই, আমি পরশমণি নিতে চাই না। সনাতন গোস্বামী বলছে বাহ, তোমার বৈরাগ্য হয়েছে। আমি সত্যি ধনে ধনিত। কোন ধনে ধনিত জানো? আমি গর্বিত, আমি কৃষ্ণ প্রেমে ধনী, আমি কৃষ্ণ নামে ধনী। আমি দেখবে চলো আমি কোন রত্ন পেয়েছি দেখবে। ওই দেখো আমার সেই প্রেমের রত্ন। দেখলেন পাতার কুঠিরে, পর্ণ কুঠিরে, ত্রিভঙ্গ ঠামে, হাতে বাঁশি মুখে হাসি, ভক্ত হৃদয় মন্দিরে পড়াবে প্রেমের ফাঁসি। ফাঁসি পড়ানোর জন্য বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে রয়েছে। বলছি জীবন, আমি ওই রত্ন পেয়ে আমি সকল ধনৈশ্বর্য তুচ্ছ মনে করেছি। ওই দুই চরণ আমার সব থেকে আমার পরম রত্ন। জীবনের কথাটা শুনি, পরশমণিটা নদীতে ফেলে দিল, পরশমণিটা নদীতে ফেলে দিল, পরশমণি ফেলে দিয়ে প্রাণ গোবিন্দ চরণে লুটিয়ে পড়িল। তাই গৌর হরি প্রাণ গোবিন্দ চরণে লুটিয়ে পড়িল। বলো কি তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে তারে। উলুধ্বনি মায়েরা, তোমারে চিনিতে পারে, তুমি না চেনালে তারে। বলো কি তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে তারে। কে তোমারে চিনিতে পারে, তুমি না চেনালে তারে। আমার অন্তর বাহির
বিরাজিছ তুমি আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি তুমি না চেনালে তারে কে তোমায় চিনিতে পারে বিদায় গৌর হরি 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 বল। ও গো কৃপাময়, ও গো কৃপাময়, দয়াময়, কৃপাময়। বাবা ভোলানাথকে বললেন, প্রভু তোমার প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমার ছিল না, কিন্তু আজ বুঝলাম তুমি সত্যি বৈষ্ণব প্রধান। তোমার কৃপা না হলে আমার কৃষ্ণচরণ কখনো লাভ হয় না। আস্তে এই বৈষ্ণব প্রধান, ভগবানকে যদি পেতে চাও, ভগবানকে যদি পেতে চাও তাহলে বৈষ্ণবের চরণ ধরো। কিন্তু মায়েরা, আমরা কলির মানুষ তো, আমরা বড় অহংকারী। আমরা অহংকার মঞ্চে দাঁড়িয়ে থাকি, কখনো মাথা নিচু করতে চাই না। নিতাই যে সত্য, গৌর যে সত্য, কৃষ্ণ যে সত্য, হরিনাম যে সত্য, এটা আমরা বিশ্বাস করি না। গুরুদেব শিষ্যকে একটা জালের কাঠি দিয়েছে, মানে লোহার কাঠি, বলছে এই কাঠিটা নিয়ে সাগরের ধার দিয়ে যাবে, যে পাথরকে দেখতে পাবে সেই পাথর ঠাকাতে 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 যাবে। যদি তোমার পরশমণির স্পর্শ হয়, তোমার লোহার কাঠিটা সোনা হয়ে যাবে। বেশ, গুরু বাক্য শ্রবণ করে শিষ্য জালের কাঠি নিয়ে সাগরের ধার দিয়ে যাচ্ছে বটে, কিন্তু পাথর পছন্দ হয় না। জানেন মা, পাথর পছন্দ হয় না। যেটা ভালো দেখতে ঠেকিয়ে যায়, যেটা বেঁকা সেটা বাদ দিয়ে যায়, যেটা কালো বাদ দিয়ে যায়। কেন? বিশ্বাস নেই। যেটা দেখতে খারাপ, বিশ্বাস দিয়ে পরশমণি হতে পারে না। যেটা বেঁকা, বিশ্বাস দিয়ে পরশমণি হতে পারে না। তাহলে বাদ দিয়ে যাচ্ছে। এই বাদ দিয়ে যেতে যেতে বাদের মধ্যে পরশ পাথরটা বাদ পড়ে গেল, তার লোহার কাঠিটা সোনা হলো না। মহাজন বলছে, এই দেহরূপ লোহারূপ দেহ যদি সোনা করতে চাও তাহলে বাদ দিও না। যে সাধুগুরু বৈষ্ণব দেখতে পাবে, সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে ঠেকাতে ঠেকাতে যাও। এই ঠেকাতে ঠেকাতে যেতে যেতে প্রকৃত যেদিন পরশমণির স্পর্শ হবে, মানে প্রকৃত বৈষ্ণবের সংস্পর্শ হবে, সেদিন তোমার লোহারূপ দেহ সোনা হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। গান শুনে দেখবেন, শুনেছেন? আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। উলধ্বনি যায় ধ্বনি। যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে।
আসতে গুরু যেতে গুরু গো। আমার যেতে গুরু আসতে গুরু যেতে গুরু গো। আমায় যেতে গুরু আসতে গুরু, গুরু আমার যা করে। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা নিতাই গৌর হরি বল। আর চল গুরু যাই দুজন পারে। আমার দেহ ছিল শ্মশান সমান, দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান গুরু এসে করল ফুল বাগান। এখন সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে, অধর চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে, গুরু গো গুরু গো গুরু গো গুরু গুরু গো গুরু গুরু গো। মায়েরা, তাহলে গুরু, গুরু চরণ আস্তে 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 মা আস্তে, শুধু যে কানে দীক্ষা দিলেই যে যিনি গুরু তা না, যার কাছে আপনি একটা ওয়ার্ড শিখেছেন সে সারা জীবনের জন্য আপনার গুরুদেব। আপনি তার চরণে আজীবন মাথা নত করুন। এই তিলে তিলে আশীর্বাদ পেতে পেতে আপনি সম্পূর্ণ একজন তৈরি হবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই আপনি হবেন সঠিক জায়গা। কিন্তু আমরা তা করি না, আমরা কি করি? আহা কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে। আরে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, কল্প তরু গৌরাঙ্গ আমার। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, কল্প তরু গৌরাঙ্গ আমার। তাহারে ভাবিলি বিশে, তাহারে ভাবিলি বিশে। আর প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিশে গো, তাহারে ভাবিলি বিশে। হরি নামামৃত পেলি না ভাই, নামামৃত পেলি না ভাই। হরি নামামৃত পেলি না ভাই। নামামৃত পেলি না ভাই। শুধু পর চর্চা করে গেলি, নামামৃত পেলি না ভাই। শুধু
পর নিন্দা করে গেলি আমার গোবিন্দ চরণ না ভজিলি অমৃত পেলি না ভাই গোবিন্দ চরণ না ভজিলি শুধু পদ চর্চা করে গেলি নিতাই গৌর হরি বল। চর্চা করে গেলি অমৃত পেলি না ভাই মায়েরা কণ্টকেরও তরু সদাই সেদিনই অমৃত ফলেরও আসে। কাঁটা গাছের কাছে আমরা সবাই যেখানে কাঁটা সেখানে আমরা যাই অমৃত ফলের আসে। সেখানে কি অমৃত পাওয়া যায়? হ্যাঁ আগো মায়েরা, কাঁটা গাছে কখনো অমৃত পাওয়া যায়? কণ্টকের তরু সদাই সেদিনই অমৃত ফলেরও আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্পতরু, কল্পতরু বৃক্ষ আস্তে এলাহাবাদ এই যে কুম্ভ মেলায় যাচ্ছেন হাজার হাজার কোটি কোটি, এখনো পর্যন্ত যা গণনা হয়েছে প্রায় 30 কোটি প্লাস কুম্ভ মেলা স্নান করতে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা বলুন তো, এই কুম্ভ মেলায় স্নান কেন করতে যাচ্ছে এত কোটি কোটি মানুষ, কোটি কোটি ভক্ত? ও গল্প মা শোনো, আজকে এই যে কাছাকাছি আমাদের গঙ্গাসাগর, লক্ষ লক্ষ ভক্তের সমাগম, মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান চলছে আজকে। এই কুম্ভ মেলা মায়েরা, আর এই বিনতার সন্তান ছিল গরুর পাখি। এই গরুর
ইন্দ্রের কাছ থেকে ওই অমৃত এনে 4 জায়গায় রেখেছিলেন। ওই অমৃতটা আনার সময় 4 জায়গায় রেখেছিলেন। বৃন্দাবনে এখনো অক্ষয় কদম্ব আছে, অক্ষয় কদম্ব বৃক্ষ আছে তো, দেখেছেন যারা? আজও অক্ষয় হয়ে আছে। ওই অক্ষয় কদম গাছে পড়েছিল। আর যে মহাকুম্ভ, কুম্ভ বলছে, কুম্ভ মানেটা কি? কুম্ভ মানেটা জানতে হবে তো আমাদের। হ্যাঁ, বলে কোথায় যাচ্ছি, বলে কুম্ভে। কুম্ভ মানে কি? হ্যাঁ, এই কীর্তন, ভাষার খেলা। ভাষা না বুঝতে পারলে কীর্তন শুনে সুখ হবে না। কুম্ভ মানে কলসি। রূপের পদ আছে, একা কুম্ভ কাকে করি, জল আনিতে যাই ভরি, জলের ভিতরে শ্যামরায়, জলের একা কুম্ভ কাকে করি। কুম্ভ মানে কলসি। ওই অমৃতের কলসি মানে হানিটা, ওই আনার সময় কিছু অমৃত ওই জলে পড়েছিল, ত্রিবেণী সঙ্গম যেটা, ওই মাঝে, যার ফলে ভক্তদের বিশ্বাস ওই ওখানে স্নান করলে অমৃত পাওয়া যাবে। এই বিশ্বাস আজও পর্যন্ত চলে আসছে। আর এই বছর যে যোগটা পড়েছে সেটা হলো 144 বছর পর সব থেকে শুভ যোগ। এই জন্য কুম্ভ মেলা বলা হয়। এই যোগটাকে বলা হচ্ছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ এই হলো এই জয় রাধে মায়েরা। তাহলে যেটা বলছি, কাঁটা গাছে কাছে আমরা অমৃত চাইছি, কিন্তু অমৃত পাবো? কিন্তু যে প্রেম কল্পতরু গাছ, কল্পতরু এই আছে কল্পতরু এলাহাবাদ, সেই কল্পতরু গাছে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেবেন। তা সেই কল্পতরু, আমাদের কলিযুগে কল্পতরু একমাত্র আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা চিনি না, জানি না, বুঝি না। গৌরাঙ্গ কি দেননি আমাদের, বলুন কি দেননি? তিনি ধনৈশ্বর্য বিষয় সম্পদ ফেলে রেখে কাল হয়ে জন্মগ্রহণ করলেন। 24 বছর বয়সে আমাদের জন্য কিশোরীবতী বিষ্ণুপ্রিয়া বৃদ্ধা মাকে ফেলে রেখে তিনি সন্ন্যাস জন্মগ্রহণ করলেন। কি করেননি? কিন্তু তাকে আমরা বিষ ভাবছি। বলে কীর্তন, কীর্তন শুনলে কি খাওয়া হবে? হ্যাঁ শোনো, কীর্তন শুনলে খাওয়া হয়, কীর্তন গাইলে খাওয়া হয়। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে এমন কোন মানুষ আছে যে হরিনাম করে না খেয়ে আছে? দেখাতে পারবেন? পারবেন না। হরিনাম করলে, হরিনাম শুনলে চিত্ত দর্পণ বলে, চিত্ত দর্পণং মার্জনং ভবমহাদাবাগ নিনিপাপনম শ্রকৈরব চন্দ্রিকা বিদ্যা বৌদ্ধ জীবনম। বলছে হরিনাম শুনলে, হরিনাম করলে চিত্ত মার্জন করা হয়। বলে চেত মানে মন, দর্পণ মানে আয়না, চিত্ররূপ আয়নাটা পরিষ্কার হয়। সেই আয়নাটা পরিষ্কার করবেন কিভাবে? কোনো সাবান শ্যাম্পু দিয়ে নয়। বলে মনের কালি ভীষণ কালি, ধোলাই হওয়ার না। কয়লার কালি হয় গো কালি, কয়লার কালি হয় ধুইলে চলে যায়, কিন্তু মনের কালি ভীষণ কালি, এ কালি ধোলাই হওয়ার না। বলে মনে যার কালি জমেছে সে কালি কখনো ধোলাই হয় না। যত আপনি শ্যাম্পু মাখুন, যত আপনি সাবান শ্যাম্পু, এখন দামি দামি সব ক্রিম উঠেছে, কিন্তু হবে না। এই মনের কালি মুছতে গেলে প্রথম দরকার সৎসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ না হলে মনের কালি কখনো মোছা যায় না। সংসার ভোজিলি গোরানা ভোজিয়া, না শুনিলি সাধুর কথা। সংসারে গোরা ভুলিলি, না শুনিলি সাধু কথা।
সংসার আইলি গোরা না ভুলিলি না শুনিলি সাধুর কথা আর সংসারে আসিলি না শুনিলি তুমি সাধুর কথা তোর ইহ পরকাল দুকল খোয়ালি ইহ পরকাল দুকুল খোয়ালি ইহ পরকাল দুকল খোয়ালি পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা খাইলি লোচন মাথা ইহ পরকাল দুকুল খোয়ালি খোয়ালি লোচন মাথা গো খাইলি লোচন মাথা ওই খাইলি লোচন মাথা ওরা উলধ্বনি জয়ধ্বনি দাই গৌর হরিব জয় শ্রী রাধে। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিক আস্বাদন করছিলাম। এইবার যে লীলা আস্বাদন হবে, এই কলিযুগে জন্ম নিয়েছি কেন, আমাদের কর্মটা কি, সম্পূর্ণ বাস্তবমুখী একটা লীলা আমরা আস্বাদন করব আজকে। আজকে লীলার বিষয়বস্তু ভক্ত বিল্লমঙ্গল ঠাকুর এক চিন্তামণির কৃষ্ণ প্রেম আমরা আস্বাদন করব। তার আগে আমরা সবাই একটু প্রাণ ভরে ভজন আস্বাদন করব। ভজন আস্বাদন করে আমরা লীলায় প্রবেশ করব। উল্লেখধ্বনি দেন, জয়ধ্বনি দেন। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল নমস্কার। তালে তালে হবে একটু, শুধু সংসারে শুধু তালি দিয়ে যাচ্ছেন, ভগবানের জন্য একটু তালি দেন। দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল অনুষ্ঠান। আচ্ছা প্রেমানন্দে বাহু তুলে নাচো প্রেম সদাই গৌর হরিব। আনন্দে বাহু তুলে
উলধ্বনি জয়ধ্বনি। যত পাপি তাপি তোর গেল এই হরিনামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল এই হরি নামে, মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। যত পাপি তাপি তোর গেল এই হরিনামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল এই হরি নামে, মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব বাবা সেটা হবে বৃন্দাবন। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটাই হবে বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। নিতাই গৌর হরি 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 বল। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। জয় রাধে। আজকে সম্পূর্ণ যে লীলা হবে একটা প্রেমের লীলা। প্রেম বর্তমান দিনে প্রেম ছাড়া কিচ্ছু নেই, শুধু প্রেম। হাতে হাতে প্রেম, ঘরের দেয়ালে প্রেম, স্কুলে স্কুলে প্রেম, কলেজে প্রেম। আগে বলতে হয়, আগে বলতে হয়। প্রেম, তাহলে এই প্রেম প্রেম কত প্রকার? উজ্জ্বল নীলমণি গ্রন্থে পরিষ্কার লেখা আছে প্রেম হলো 3 প্রকার। একটা অশুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, একটা প্রসিদ্ধ প্রেম। তাহলে অশুদ্ধ প্রেম কাকে বলবো? বলে যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর অন্য কোনো সুখ পাওয়া যায় না, তাহাকে বলা হয় অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলবো? বলে যে প্রেমে ভক্ত আনন্দ পায়, ভগবানও আনন্দ পায়, সেই প্রেমটাকে বলা হয় বিশুদ্ধ প্রেম। আজকের যে এই রাধাপুর হরিবাসরে যে প্রেম চলছে এটা বিশুদ্ধ প্রেম। কিন্তু বৃন্দাবনের ব্রজগোপিনীগণ শ্রীমতী রাধারানী এবং এমন কিছু কিছু ভক্ত আছে যে ভক্ত ভগবানের সাথে প্রেম করেছিলেন, যে প্রেমটা অশুদ্ধ নয়, বিশুদ্ধ নয়, যে প্রেমের নাম ছিল প্রসিদ্ধ প্রেম। সেটা কেমন? বলে আমি যদি কাউকে ভালোবাসি, তাকে সুখে রাখতে গিয়ে, তাকে ভালো রাখতে গিয়ে, তাকে বাঁচাতে গিয়ে আমার মৃত্যু হবে, কিন্তু আমার সেবায় সে সুস্থ থাকবে, ভালো থাকবে, এটা হলো প্রসিদ্ধ প্রেম, যা বৃন্দাবনে ব্রজগোপিনীগণ প্রতিনিয়ত ভগবান প্রাণ গোবিন্দকে এত ভালোবাসতেন, মন প্রাণ দিয়ে সর্বস্ব ঢেলে দিয়েছিলেন প্রাণ গোবিন্দ চরণে। এই সেই প্রেম। প্রেম কাকে বলবো? বলে ধ্বংসে শত কারণ আছে, তথাপিও ধ্বংস হয় না, তাহাকে বলা হয় প্রেম। প্রেম প্রেম সবাই বলে, প্রেম প্রেম সবাই বলে, প্রেমের দেখা কোথাও পাই, প্রেমের দেখা কোথাও পাই। সকাম জগতের মাঝে
প্রেমের অনুভব নাই, প্রেমের অনুভব নাই। একটা ছেলে একটা মেয়ের দিকে তাকিয়েছে, একটা ছেলে মেয়ে হাত ধরে ঘুরছে, আমরা মন্তব্য করি প্রেম। এটা আসল প্রেম নয়। প্রেম কাকে বলবো আমরা লীলার মধ্যে আস্বাদন করব। দক্ষিণ ভারতে এক ভক্ত ছিলেন, নাম বিল্লমঙ্গল ঠাকুর। সেই বিল্লমঙ্গল ঠাকুরের কেমন কৃষ্ণ প্রেম আমরা আস্বাদন করব। চলুন যাই। কৃষ্ণ বেন্না নদী তীরে কৃষ্ণ বেন্না আর কৃষ্ণ বেন্না নদী কৃষ্ণ বেন্না কৃষ্ণ বেন্না নদী কৃষ্ণ বেন্না কৃষ্ণ বেন্না কৃষ্ণ বেন্না তথায় আসি জনমিল বিল্ল ঠাকুর না নিতাই গৌর হরি 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 বল। বিল্ল ঠাকুর তথায় আসি জনমিল বিল্ল ঠাকুর না তথায় আসি জনমের বিল্ল ঠাকুর নাম। পিতা উপেন্দ্র মঙ্গল অতি পূর্ণ আর পিতায় উপেন্দ্র আর অতি পূর্ণ পিতা উপেন্দ্র মঙ্গল অতি পূর্ণ পিতার উপেন্দ্র অতি পূর্ণ মহামায়া দেবী মাতার নাম ও যে মহামায়া দেবী মাতার নাম যে মহামায়া দেবী মাতার নাম। তারা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে তারা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। তারা সদাই সদাই কৃষ্ণ কৃষ্ণ বলো না
অগো কৃষ্ণ কৃপা করো বলে তারা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই কৃষ্ণ তোমার হলাম বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ ওই বলে কৃষ্ণ কৃপা করো বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই কৃষ্ণ তোমার হলাম বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ তোমার হলাম বলে। তারা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃপা করো বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে তাই গৌর হরি বল। কৃষ্ণ বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে। দক্ষিণ ভারতের জমিদার উপেন্দ্র মঙ্গল, মায়ের নাম মহামায়া দেবী। আস্তে এই ব্রাহ্মণ জমিদার উপেন্দ্র মঙ্গল আর মহামায়া দেবী স্বামী স্ত্রী, তারা পরম কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ব্যতীত তারা কিছুই জানে না, চেনে না। শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তারা বুঝেছে যে খুঁজিয়া দেখিব আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা জগতে কেহ নাহিয়া। যদি আপন থাকতে হয় একমাত্র কৃষ্ণই হলো আপন, বাকি সব অভিনয়। আস্তে কিন্তু এই উপেন্দ্র মঙ্গল আর মা মহামায়া দেবী ভগবানের কাছে একটা প্রার্থনা করতেন। টাকা পয়সা চাইতেন না, ধন ঐশ্বর্য বিষয় সম্পদ চাইতেন না। প্রভু, তুমি টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ সব দিয়েছো, কিন্তু একটা বস্তু দাওনি। আমরা যদি মারা যাই, আমাদের অবর্তমানে তোমাকে সেবা করবে, এই বংশে কি প্রদীপ জ্বালাবে? সন্তান একটা দাও প্রভু, একটা সন্তান দাও। মায়েরা কি প্রার্থনা! প্রতিনিয়ত ভগবানকে ডাকেন। এই উপেন্দ্র মঙ্গল আর মহামায়া দেবীর ডাক যেদিন ভগবান প্রাণ গোবিন্দের কর্ণকুহারি পৌঁছালো, 12 বৎসর পর মা মহামায়া দেবী প্রাণ গোবিন্দের কৃপায় গর্ভবতী হলেন। আর 10 মাস 10 দিন গর্ভধারণের পর একেবারে জমিদার বাড়ি আলো করে, মা মহামায়ার কোলা আলো করে জন্মগ্রহণ করলেন ওই ব্রাহ্মণ জমিদারের সন্তান বিল্লমঙ্গল ঠাকুর। আজি কৃষ্ণ বেন্নাই জন্মিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না জন্মিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্নাই জন্মিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্নাই জন্মিল বিল্ল ঠাকুর নাম। ভক্তবৃন্দ সবে মিলে করে হরির নাম। ভক্তবৃন্দ সবে মিলে করে হরির নাম। আরে ভক্তবৃন্দ সবে মিলে করে হরি নাম। ভক্তবৃন্দ সবে মিলে করে হরির নাম। হরি হরির নাম। হরির নাম। ভক্তবৃন্দ সবে মিলে করে হরির নাম। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। তারা কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দিত যাই গড়াগড়ি। তারা কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দিত যাই গড়াগড়ি। বলে হরি বল হরি বল, বলে হরি বলে হরি বল। ওই হরি বল হরি বল। হরি বলে হরি বল। উলুধ্বনি দেয় সকল হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সকল বলে হরি বলে হরি বল। উলুধ্বনি দেয়
গায়ে সকল হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সকল হরি বল হরি বল। ওই শঙ্খধ্বনি দেয় সকল হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সকল হরি বল হরি বল। ওই শঙ্খধ্বনি দেয় সকল হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সকল হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সকল নিতাই গৌর হরি বল। উলুধ্বনি দেয় সকল উলুধ্বনি দেয় সকল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েরা, এত আনন্দ জমিদারের বহু বৎসর পর একমাত্র সন্তান হয়েছে, কুষ্টি বিচার করে নাম রাখলেন বিল্লমঙ্গল ঠাকুর। আস্তে আনন্দের আর সীমা নেই জমিদার বাড়িতে, এত আনন্দ, কারণ ভক্ত বাড়িতে সর্বদা আনন্দ হয়। হ্যাঁ? ভক্ত যেখানে সেখানে কখনো নিরানন্দ হতে পারে না, আনন্দ সর্বদা সেখানে আনন্দ হয়। হ্যাঁ? আনন্দে মহারণ চলছে বাড়িতে। আস্তে 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 সেই বিল্লমঙ্গল ছোট্ট থেকে বড় হয়। বাবা মা ওই বিল্লমঙ্গলকে ছোট্ট থেকে শেখায় যে বিল্ল, আমরা যেমন তোর আপন, আমার থেকেও আপন একমাত্র কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান তো সব থেকে আপন, ওই হলো পরম পিতা। উপেন্দ্র মঙ্গল তোর পিতা, কিন্তু ওই ভগবান প্রাণ গোবিন্দ হলো তোর পরম পিতা। ছোট্ট থেকে লালন পালন করে, কিন্তু যখন ধীরে ধীরে বড় হয়, হাঁটা চলা কথা বলা শেখে, সন্তানের স্নেহ পেয়ে, সন্তানের ভালোবাসা পেয়ে মা মহামায়া দেবী ভগবান প্রাণ গোবিন্দের সেবা আস্তে আস্তে কমে যেতে থাকলো। ভগবান প্রাণ গোবিন্দের সেবা আস্তে আস্তে কমতে থাকলো। কেন? এই বিল্লমঙ্গলকে পেয়ে সন্তান স্নেহ যে গোবিন্দকে ভালোবাসতেন, যে গোবিন্দকে শ্রদ্ধা ভক্তি করতেন, আজ গোবিন্দ আস্তে আস্তে অবহেলা প্রাপ্ত হচ্ছে। কেন? এই বিল্লমঙ্গলের জন্য। স্বাভাবিক বাবা, সংসার যখন দুঃখের হয়, স্বামী স্ত্রী সবাই একত্রিত হয়ে গোবিন্দ চরণে আমরা পড়ি, বলে দুঃখ মে সব কোই হরি ভজে, सुख में नहीं भजे कोई, जो कोई सुख और दुख में हरि भजे, दुख में कहां से होई। মানুষ বিপদে পড়লে ভগবানের কাছে ভগবান, যখন আমাদের হরিনাম হবে একটা দলের দায়িত্ব আমি নেব। কেন? আমার ছেলের যদি চাকরিটা হয়। এগুলো চিটিংবাজি ডাক, জানেন চিটিংবাজি ডাক কাকে বলে? আমার মেয়ে যদি 5টা করে আমি 5,000 টাকা চাঁদা দেব। এগুলো নিঃস্বার্থ নয়, স্বার্থ। কৃষ্ণ গৌর হয়ে এলেন নদিয়ার মাটিতে। আছে বলুন, ভগবান কৃষ্ণ কারোর কথায় কর্ণপাত করলেন না। শান্তিপ্রণত অদ্বৈত আচার্যের ডাকে তিনি গৌর হলেন। কেন? পৃথিবীতে আর কোনো ভক্ত ভগবানকে ডাকতেন না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ভগবানকে ডাকতেন, কিন্তু ভগবান কারোর কথায় কর্ণপাত করলেন না। বেঁচে বেঁচে শান্তিপ্রণাথ গুরু অদ্বৈত আচার্যের কাতর আহ্বানে এলেন। কেন এলেন? না, অদ্বৈত আচার্যের ডাক আমার আপনার মতো ছিল না। অদ্বৈত আচার্যের ডাকটা ডিফারেন্স তো আলাদা। অদ্বৈত আচার্য ভগবানকে কখনো নিজের জন্য কখনো ডাকেনি। ভগবান গোবিন্দকে সর্বসময় ডাকতেন, হে গোবিন্দ তুমি এসো, তুমি না এলেই কলিযুগ উদ্ধার হবে না। ঘরে ঘরে অনাচার, ঘরে ঘরে অত্যাচার বেড়ে চলেছে। এরা দুধ ভালোবাসে না, কলির মানুষেরা বেশি ভালোবাসে মদ। ছানা রুচি হয় না, রুচি হয় মাংস। তুমি না এলেই জগতের কল্যাণ হবে না, মঙ্গল হবে না। তুমি এসো, তুমি এসে জগতের মঙ্গল করো, জগতের কল্যাণ করো। ভগবান বলছে, কেন? সারা জীবন তুই জগতের জন্য ডাকছিস, কাঁদছিস, তোর মঙ্গল দরকার নেই? অদ্বৈত আচার্য বলেছিল, প্রভু জগতের যদি মঙ্গল হয়, জগতের মাঝে আমি এক কামাল, আমারও মঙ্গল হবে।
এমনি এমনি অদ্বৈত আচার্যের ডাকে এসেছে। এই মা মহামায়া দেবী উপেন্দ্র মঙ্গল প্রত্যেক দিন ভগবানকে দেখেছেন, কেঁদেছেন, কিন্তু সন্তান যখন পেয়েছে, সন্তানকে পেয়ে ধীরে ধীরে ভগবানকে ভুলতে বসেছে। সুখের সময় ভগবান তো সবাই ভুলে যায়, দুঃখের দিনে আস্তে মায়েরা ভাগবতে, শ্রীমদ্ ভাগবত, মহারাজ চিত্রকেতু মহারাজ সন্তান ছিল না বলে এক এক করে 1000টা বিয়ে করেছিলেন। এই চিত্রকেতু মহারাজ 1000 বিয়ে করলেন। নারদ ঋষি আর অঙ্গিরা ঋষির আশীর্বাদে যখন সন্তান পেলেন, সন্তান পেয়ে শর্ত ছিল যে তার আশীর্বাদে সন্তান হয়েছে, কোন শর্তে? না, তুমি দীক্ষা নেবে কি কথা দাও। কথা দিয়েছিলেন যে আমি দীক্ষা নেব। বেশ, যখন সন্তান পেল, সন্তানের স্নেহ ভালোবাসা সবকিছু সব ভুলে গিয়েছে, আর দীক্ষার কোনো কথা নেই। 1000 রানীর মধ্যে সব থেকে যে বড় রানী, তার সন্তান হয়েছে। আচ্ছা বলুন, 1000 জনের মধ্যে যদি একজনের সন্তান হয়, তার কত যত্ন বেড়ে যায় বলুন তো মায়েরা। কি বাড়ির 5টা ছেলে, বাবা মা সবাই সব ছেলেকে সমান চোখে দেখে, কিন্তু যে ছেলের মাইনে বেশি, একটু টাকা, মোটা টাকা বেশি দেয়, মাছের টাকাটা কিন্তু পিসটা তার পাতে একটু সাইজটা বড় হয়, হয় না? হ্যাঁ, শুনুন মা, সব থেকে 1000 রানীর মধ্যে সব থেকে যে বড় রানী, তার গর্ভ সন্তান এসেছে, তার যত্ন কোনো ত্রুটি নেই। আজ যে 999 জন রানী, তারা উন্মাদিনী পাগলিনী হয়ে গেলেন যে ও রানী, আমরাও রানী, ও সন্তান হয়েছে বলে এত যত্ন। সন্তান তো আমাদের নেই, আমাদের কি সন্তানের ইচ্ছা নেই? সন্তানকে আমরা সন্তান যত্ন করতে পারবো না? হিংসা মনোপ্রবৃত্তি নিয়ে রাত্রিবেলা ওই 999 জন রানী মিলে ইউনিয়ন তৈরি করলেন। ইউনিয়ন তৈরি করে ওই দুধের সাথে বিষ মাখিয়ে ওই সন্তানকে খাইয়ে মেরে ফেলে দিলেন। এটা কেন হলো? সবই ভগবানের লীলা, ভগবানের ইচ্ছা। যে সন্তান কথা বলতো, চলতো, বলতো, দেখতো, নাচতো, গাইতো, হাসতো, বাবা বলে ওই রাজার বুকে ঝাঁপ দিত, সেই সন্তান শুয়ে আছে। মা কি আর থাকতে পারে? মা উন্মাদিনী পাগলিনী হয়ে গেলেন, মণিহারা ফণি ভুজঙ্গহারা ভুজঙ্গিনী হয়ে গেলেন। ঠিক এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি আবার রাস্তা দিয়ে যাচ্ছে। চিত্রকেতু, তুমি কাঁদছো কেন? ঋষি বল, আমি কাঁদবো না। তোমাদের আশীর্বাদে, 2 ঋষির কৃপায়, 2 ঋষির আশীর্বাদে আমি সন্তান পেয়েছিলাম। আজ সে সন্তান কথা বলে না, সে সন্তান তো শুয়ে আছে, ও তো মারা গিয়েছে। মারা তো গিয়েছে, কিন্তু অসুবিধাটা কোথায়? অসুবিধা নেই যে সন্তান আমাকে বাবা বলে ডাকতো। নারদ বলছে, শোনো, টিভি আছে কিন্তু কারেন্ট নেই, ফোন আছে কিন্তু রিচার্জ নেই, দেহ আছে কিন্তু প্রাণ নেই। কেন হলো? বলছে, তুমি কথা দিয়েছিলে দীক্ষা নেবে, কিন্তু তুমি দীক্ষা গ্রহণ করলে না, সন্তানকে পেয়ে ভুলে গিয়েছো। শোনো, তুমি যদি এই মুহূর্তে কথা দাও আমি দীক্ষা নেব, আমরা মুনি ঋষি, আমাদের যদি কৃপা হয়, যদি আশীর্বাদে তোমার সন্তান বাঁচলেও বাঁচতে পারে, চেষ্টা করে দেখছি।